আমাদের পাশের বাড়িতে ছিল কালী পুজো, ওই জন্য বৌদি এসে আমাকে বলে গেছিল যে একটু আলপনা দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো। আর এখানেই আমি আলপনা দিতেও চলে এসেছি, আলপনাটা হয়েও গেছে। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে, সবাই মিলে গেছিলাম। কিছু লোক হেঁটে যাচ্ছিল, কিছু লোক বাইকে গেছিল। আর এই যে আমাদের মিষ্টি মা, কি সুন্দর লাগছে না বলো। আর এখানেই দেওয়া ছিল আমাদের ঠাকুর তৈরি করতে। সামনেই সরস্বতী পুজো, ওই জন্য কত সরস্বতী ঠাকুর তৈরি করার রয়েছে। তারপর আমাদের মাকে গাড়িতে তোলা হলো, তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। আর আমাদের কোনাতে এখানে একটা বড় করে তারামা পুজো হয়, সেদিনকেই হয়, তো ওখানেও প্রতিমাকে দেখে নিলাম। তারপর রেডি হয়ে আবার চলে এসেছি বৌদিদের বাড়িতে। এখানে পুজোর জোগাড় হচ্ছে, বাবা পুজোতে বসে পড়েছে, জোগাড় শুরু করে দিয়েছে। আর আমি আর বর্ষ এখানে সেম সেম জামা পরে বসে আছি। আর এখানে অনিশও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে ঘর ডোবাতে, ওই ঘর ডোবাবে। তারপর আমরা চলে এসেছিলাম খেতে 3 বন্ধু মিলে। তো খাবারে ছিল পোলাও, আলুর দম, আরও চাটনি পাঁপড় ছিল। তারপরে পুজোর কাছে এসে দেখি অরিশও চলে এসেছে ঘর ডুবিয়ে, আর ও পুজোতে বসেও পড়েছে। সেদিনকে আর রাত জাগিনি, ভালো লাগছিল না, তো বাড়িতে চলে এসেছিলাম। চলো টাটা বাই।